অনেক হেল্পফুল এরা। তো আমাকে বললো যে ওকে, আমাকে বললো যে হলো আমি তোমার সাথে যাই, গিয়ে 5-10 মিনিটের জন্য তুমি যদি ড্রোন উড়াইতে চাও তাহলে উড়াইতে পারো। আপনারা জাস্ট দেখেন এখানকার যদি ভিউটা নেওয়া যায়। হ্যাঁ কোনটা, হ্যাঁ এখন চলেন কিছু। সো আপনারা তো এর আগে দেখছেন আমি কিভাবে ড্রোন নিয়ে আসছি, বাট এখন পর্যন্ত আমি ড্রোন সেভাবে ফ্লাই করতে পারিনি। এক জায়গায় অ্যাপ্রোচ করছিলাম বাট ওখান থেকে ড্রোনই উড়েনি। তো আজকে আমরা একটা ফ্লাইং জোন পাইছি, তো সেখানে আসলাম। ওখানে পুলিশকে জিজ্ঞাসা করলাম, পুলিশ বললো যে হলো থানায় গিয়ে আগে আমাকে পারমিশন নিয়ে আসতে হবে, ঠিক আছে। সো পারমিশন নেওয়ার জন্য এখন আমরা থানায় যাচ্ছি, দেখি থানা থেকে আমাদেরকে পারমিশন দেয় কি না। যদি দেয় তাহলে তারপরে আমরা ড্রোন উড়াতে পারবো ইনশাল্লাহ। তো এখানে আসলে রেস্ট্রিকশন অনেক, হ্যাঁ সব জায়গায় ফ্লাই করা যায় না। তো সেই জায়গাটা খুঁজতেই আমার অনেক সময় লাগছে। আমি চাইলে এমনিতেই উড়াইতে পারতাম, হ্যাঁ কিন্তু যদি কোনো প্রশাসনিক ঝামেলায় পড়ি বাইরের দেশে এসে, তো আমি সেটা চাইতেছি না। যার কারণে আমি থানায় যাই, থানা থেকে যদি পারমিশন দেয় তারপরে এসে উড়াবো। সো এখন আমি পুলিশ স্টেশনে আসলাম, তবে এরা হলো অনেক লম্বা প্রসেস যেগুলো এরা বুঝলো না আর কি, যার কারণে পুলিশ স্টেশন অনেক হেল্পফুল এরা। তো আমাকে বললো যে ওকে, আমাকে বললো যে হলো আমি তোমার সাথে যাই, গিয়ে 5-10 মিনিটের জন্য তুমি যদি ড্রোন উড়াইতে চাও তাহলে উড়াইতে পারো, আমি তোমার সাথে থাকবো। হ্যাঁ তো এখন পুলিশ স্টেশনে পুলিশের গাড়িতে করে যাচ্ছি ভিআইপি ট্রিটমেন্টে, আমি আমার ড্রোনটা ফ্লাই করার জন্য। সো পুলিশ আমাকে নিজেই নিয়ে যাচ্ছে ড্রোন ফ্লাই করার জন্য। আমি ওকে অ্যাড্রেস দেখাই দিছি। সো এখন সে বলছে যে হলো তোমার এখানে অনেক সময় লাগবে এগুলো করতে, সো এগুলো তোমার ঝামেলা হবে, তো দরকার নাই, আমি তোমাকে আমার সাথে নিয়ে যাচ্ছি। 5-10 মিনিট তোমার যা হলো শ্যুট করা পরে যান, তুমি শ্যুট করে নিও, শ্যুট করার পরে তারপরে তুমি গোছগাছ করে চলে যাইও, ঠিক আছে। সো এরা আসলে অনেক হেল্পফুল। হ্যাঁ কিন্তু কিছু মানে সবাই তো আর এক না, ট্যাক্সি ড্রাইভারদের ভিতরে কিছু সমস্যা আছে, তো সেটা আপনি ডিডিএফ ব্যবহার করলে খুব সহজেই কিন্তু সেটা সমাধান পেয়ে যাবেন। সো আমরা চলে আসছি যেখানে ড্রোন উড়ানো যায় সেখানে। সো দেখি এখানে পার্ক করার পরে সে আমাকে আর কি নিয়ে যাবে ড্রোন উড়ানোর জন্য। কিন্তু আমি কিছুটা শিওর যে ড্রোন হয়তো উড়বে না। হ্যাঁ কারণ হলো ডিজিআই এর যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে অথরাইজ করতে হয় আগে। তো সেটা তো যেহেতু আমি করিনি, সো মনে হয় না আমার ড্রোন ফ্লাই হবে। তারপরও চেষ্টা করি, দেখি। হ্যাঁ চেষ্টা তো কোনো কমতি রাখবো না। আমি যেহেতু চাইনিজ নাম্বারই কালেক্ট করতে পারিনি, যার কারণেই আর কি আমি ওই সিভিল এভিয়েশনের যে ইয়েটা আছে সেখানে হলো আমি রেজিস্টার করতে পারিনি। হ্যাঁ তো দেখি এখন ফ্লাইং করার জন্য যাই। সো আপনারা জাস্ট দেখেন এখানকার যদি ভিউটা নেওয়া যায়, হ্যাঁ কত সুন্দর হবে, কত সুন্দর হবে। জাস্ট যদি না উড়াতে পারি তাহলে তো ভাগ্য খারাপ হয়। এই যেটা ভাবছিলাম সেটাই, ডিজিআই এর ওয়েবসাইট থেকে কোনো মানে ব্লক করে দেওয়া এই রেস্ট্রিকশন এরিয়া, কোনোভাবে আমার ড্রোন উড়লই না। তো আমি একে বললাম যে যেহেতু উড়তেছে না ড্রোন তাহলে বাদ দাও। তো এ বললো যে না চলো আরেক জায়গায় গিয়ে চেষ্টা করি, ঠিক আছে। এরা এতটা হেল্পফুল যে আমাকে অনেকভাবে বুঝাইলো যে কি করতে পারি তোমার জন্য আরও বলো। হ্যাঁ আমি বললাম মানে আমি চাইতেছিলাম না যে একে নিয়ে যেতে, কারণ এ বিরক্ত বোধ করে কিনা। হ্যাঁ তো এ নিজে থেকেই বলতেছে যে না চলো তোমাকে আমি অন্য কোনো এক জায়গায় নিয়ে যাই যেখানে তুমি আরও একবার চেষ্টা করে দেখতে পারো আর কি। হ্যাঁ এটাই বললো সে। ড্রোন তো ভাই উড়াবোই। হ্যাঁ তো পুলিশ বলল যে এখানে আশেপাশে তুমি উড়াতে পারবা না কোথাও। তো ও আর কি একটা ট্যাক্সিওয়ালাকে ঠিক করে দিল, ঠিক আছে। তো আমি ট্যাক্সিওয়ালাকে বললাম যে দেখলাম তো তুমি আমার সাথে পুলিশ আছে, কোনো ঝামেলা নাই, তুমি আমাকে এয়ারপোর্ট থেকে অনেক দূরে নিয়ে যাও যাতে করে আমি সেখানে ড্রোনের ভিউটা নিতে পারি, ঠিক আছে। তা ও বললো যে ওকে ঠিক আছে। হ্যাঁ তো এখন ওকে নিয়ে আমি যাচ্ছি 20 কিলোমিটার দূরে। তো সেই 20 কিলোমিটার দূরে গিয়ে দেখি যে সেখানে আমি ইয়ে করতে পারি কিনা, ড্রোন উড়াতে পারি কিনা। হ্যাঁ তো এটাই, আপনারা আমাদের সাথে থাকুন, দেখি কি করতে পারি আজকে। তো ফাইনালি এমন একটা জায়গায় আসছি হয়তো বা এখানে ড্রোনটা উড়তে পারে। হ্যাঁ তো এ আমাকে নামাই দিল রাস্তা থেকে, আবারও এখানে অনেক দূর নিচে নামাই দিল, বললো যে যাতে করে তোমার ড্রোনটা ভালো অ্যালটিটিউডে তুমি উড়াইতে পারো। হ্যাঁ
আর রাস্তায় ওদিকে পুলিশ থাকে, তো এদিকে নিচে নামতে বললো। পুলিশ যদিও বা সমস্যা করবে না, কারণ আমি অলরেডি তো পুলিশ স্টেশনে গেছিলাম। হ্যাঁ, তো তারা যদিও বা লিখিত পারমিশন দেয়নি, বাট মৌখিকভাবে বলছে যে আমি উড়াতে পারবো। বাট এখানে আসলে যেখানে আছি সেখানে ওই রকম ভিউ নেওয়ার মতো কিছু নাই, কিন্তু হয়তো বা যদি আমি ড্রোনটা ফ্লাই করি, হ্যাঁ, তারপরে আশেপাশে দেখা যাইতে পারে যে কিছু হয়তো বা পাইতে পারি। ঠিক আছে, চলেন শুরু করা যাক, দেখি এখন ওড়ে কিনা এখানে ড্রোন। আমরা এই জায়গাতে আমাদের ড্রোনটা ফ্লাই করতে পারছি। হ্যাঁ, তো দেখেন এখানে কোনো রেস্ট্রিকশন নাই। হ্যাঁ, তো এখানে কোনো রেস্ট্রিকশন নাই ড্রোনটা। হ্যাঁ, এখন চলেন কিছু ভিউ নিই।